হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি রসালো চমচম মিষ্টি। খুব সহজভাবে দেখিয়েছি, একবার দেখলে যে কেউ মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। 2 কাপ দুধের মধ্যে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে আমি একবার ফুটিয়ে নেব। দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে রাখা ছিল, তবে খুব ঘন দুধের এখানে প্রয়োজন নেই। দেখুন দুধটা ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা কোনো রকম ভাজা সুজি না, এটা কাঁচা সুজি আমি দিয়ে দিয়েছি। 1 কাপ সুজি দিয়েছি। যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপ মেপে আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এই সুজিটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবেন, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে, গুটি গুটি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মিশ্রণটা কিন্তু একদমই ভালো হবে না। দেখুন আমি 3-4 মিনিট সুজিটাকে খুব ভালো করে দুধের সাথে রান্না করে নিয়েছি। একটা আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে কড়াইতে আমি শিরাটা তৈরি করে নেব মিষ্টির জন্য। তার জন্য আমি এখানে 1 কাপ সুজির জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর যতটা চিনি দেব ঠিক তার ডবল আমরা জল দিয়ে দেবো এখানে। খুব বেশি ঘন রসের প্রয়োজন নেই, একটা পাতলা রস হয়ে আমাদের এটা হবে। তো চিনিটা দিয়ে দিয়েছি। চিনির মধ্যে আমি 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তবে আপনারা এলাচের পরিবর্তে এখানে গোলাপ জলও একটু দিয়ে দিতে পারেন। রসটা দেখুন হয়ে গেছে, একটা পাতলা রস আমাদের দরকার ছিল, সেটা হয়ে গেছে। এবার রসটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে সুজির মিশ্রণটাও কিন্তু আমাদের অলরেডি হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো আমি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার। খুব সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি দিয়ে দেবেন না বেকিং পাউডারটা। আমি জাস্ট 1 চিমটি মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটা মসৃণ ডো আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক যেরকমটা আমরা রুটি করার জন্য বা লুচি করার জন্য আমরা ময়দা মাখি, ঠিক সেই রকম দেখুন মসৃণ একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। অবশ্যই এই হাতে মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, যতটা ভালো মাখবেন ততটাই মিষ্টিটা সফট হবে। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও হাতে মেখে নিতে পারেন। যাতে, কেননা এই মিশ্রণটা একটু চিটচিটে হতে পারে, হাতে লেগে যেতে পারে, তাই একটু সাদা তেল বা ঘি মেখে নিলে এটা করতে খুব ইজি হবে। এবার আমি কিছুটা করে মিশ্রণ এভাবে নেব আর 2 হাতের সাহায্যে আমরা চমচমের শেপটা দিয়ে নেব। ঠিক চমচম মিষ্টিগুলো দেখতে যেরকম হয়, একটু লম্বা করে চ্যাপ্টা করে দেব। দেখুন আমি এরকম করে করছি, আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। দেখুন কোনো একদম মসৃণ, দেখুন গাটা কোনো রকম ফাটল থাকবে না। সমস্তগুলো একইভাবে তৈরি করে নিয়ে এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তবে তেলটা কিন্তু দেখতেই পেলেন আমি নখ দিয়েছি, মানে তেলটা একদমই গরম হবে না, হালকা উষ্ণ ভাব হবে, তখনই মিষ্টিগুলো দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে শুরুর থেকে এই মিষ্টিটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না একদমই। আর মিষ্টিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। আমি যেভাবে কড়াইটা ধরে তেলটাকে একটু ঝাঁকিয়ে দিয়ে করলাম, তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে মিষ্টিটাকে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে পাল্টিয়ে আমি এরকম করে ভেজে নিয়েছি। এটা আমার ভাজতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এবার আমরা যে মিষ্টির রসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই মিষ্টির রসটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে। আর এই মিষ্টিগুলো যে ভাজলাম এগুলো এখন খুবই গরম আছে। তো এই গরম মিষ্টি এইরকম রসের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো গরম থাকবে কিন্তু রসটা গরম থাকবে না। এবার আমি 30 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদেরকে আমি 30 মিনিট পরে দেখাচ্ছি। এটা যত সময় রাখবেন তত আরও সফট হয়ে যাবে। দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, দেখুন ভেঙে যাচ্ছে। এটা ভীষণই সফট হয়ে গেছে। এবার আমি শিরার থেকে
মিষ্টিগুলোকে তুলে নিয়ে এখানে আমি গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে একটু কোট করে নেব। এটার কারণে দেখতে ভালো লাগবে এবং খেতেও অসম্ভব টেস্টি হবে। এটার জন্য গুঁড়ো দুধটা একটু কোট করে নিলে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এরই মাঝে মনে করিয়ে দিই, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।